শীতকাল মানেই মজার খাওয়া দাওয়া আর শীতকাল মানেই বাজারে বিভিন্ন রকমের সবজির আগমন। আর এই বিভিন্ন রকমের সবজি দিয়ে বিভিন্ন রকমের মাছ রান্না করে খাওয়ার মজাই আলাদা। চলুন সেরকমই একটি রেসিপি দেখাই। হ্যালো বন্ধুরা, শীতকালীন সবজি ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছের একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা অনেক বেশি মজার হয় আমার আম্মুর হাতের। যখনই শীতকাল আসে তখনই কিন্তু ফুলকপি দিয়ে এই পাঙ্গাস মাছটা আমার আম্মু রান্না করেন। তো চলুন, এই পাঙ্গাস মাছটা রান্না করার জন্য প্রথমেই কিন্তু এই তরকারিতে ভাজনা দিতে হবে। ভাজনাটা হচ্ছে তেলে পেঁয়াজ, জিরা আর তেজপাতাটা খুব ভালো মতো লাল লাল করে ভেজে এরকম শিলপাটার সাহায্যে বেটে নিতে হয়। এটা একদম তরকারির লাস্টে দিতে হয়। তরকারিটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে জিরা ফোড়ন দিয়ে দিতে হবে। এরপরে আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ ও কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর মতো মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি বাড়বে। এই রান্নাটা একদম বাটা মশলা দিয়ে করা হয়, অর্থাৎ শিলপাটায় এই মশলাটা বেটে করা হয়। পেঁয়াজ রসুনটা স্পেশালি বেটে দেওয়া হয়, তাহলে তরকারিটা বেশি ভালো লাগে খেতে। ফুলকপিটা তরকারিতে দেওয়ার জন্য তেলে আগে ভেজে নিতে হবে। আমার আম্মু ফুলকপি দিয়ে যে কোনো মাছ রান্না করার আগে ফুলকপিটা আলাদা করে তেলে ভেজে নেন। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন কিন্তু মশলার মধ্যে মাছটা দিয়ে খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যেহেতু বড় মাছ, এই জন্য কিন্তু অবশ্যই মশলার মধ্যে মাছটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই যে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এদিক থেকে পাঙ্গাস মাছটাও খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এটা হচ্ছে 7.5 কেজি ওজনের পাঙ্গাস মাছ, এটা নদীর মাছ। এই যে দেখেন কষানো হয়ে গিয়েছে, এখন কিন্তু কষানো মশলা থেকে মাছগুলো আলাদা করে তুলে নিতে হবে। এই তো সবগুলো মাছ মশলা থেকে তোলা হয়ে গিয়েছে। এখন সেই মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে খুব সুন্দর মতো এবার আলাদা করে ফুলকপিটা মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই যে 50% ফুলকপিটা কিন্তু তেলের সাথে ভেজেই কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন কিন্তু মশলার সাথে আর 50% ভেজে এটাকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। দেখেন একদম মনে হচ্ছে নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আগে থেকে কষিয়ে রাখা পাঙ্গাস মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ঝোলের জন্য পরিমাণ মতো পানি। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দেওয়ার পরে ঠিক 10 মিনিট এটা রান্না করতে হবে। মিডিয়াম টু লো আঁচেই কিন্তু তরকারিটা রান্না করতে হবে। হাই হিটে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু এর আসল মজা পাওয়া যায় না, তাই চেষ্টা করবেন মিডিয়াম আঁচেই তরকারিটা রান্না করার জন্য। তরকারিতে পর্যাপ্ত পরিমাণ বলক চলে আসলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ভাজনাটা দিয়ে দিতে হবে। আর এই ভাজনা অবশ্যই তরকারি নামানোর 2-3 মিনিট আগেই দিতে হবে। বেশি আগে দিয়ে দিলে এর স্মেলটা কিন্তু চলে যায়, তাই নামানোর ঠিক আগেই দিতে হয়। দেখেই নিলেন তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আমার আম্মুর হাতের শীতকালীন সবজি ফুলকপি দিয়ে 7.5 কেজি ওজনের পাঙ্গাস মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমার কাছে অসম্ভব মজা লাগে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।